বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় বাধা দানকারীরা অপরাধী, একদিন বিচার হবে তাদের। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ভিত্তিক গবেষণা গ্রন্থ বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম এর পাঠ উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গুলশানের একটি হোটেলে। এতে সমাজের বিশিষ্টজনেরা বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। বাংলাদেশের জন্য তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান দেশের মানুষের কাছে চিরস্মরণীয়। বেগম জিয়া খুব অসুস্থ জানিয়ে বিশিষ্টজনেরা বলেন, তার উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, করা হচ্ছে নিষ্ঠুর আচরণ। বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সবাই জানে যে বেগম জিয়াকে অন্যায় করে জেলে আটকে রাখা হয়েছে এবং অনেকে ছেড়ে দিলে পরে এই সরকার মনে করে যে তার জন্য একটা ট্রেন। আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন? কি বেগম জিয়া রাজনীতি করেন? আমরা তো দূর থেকে দেখেছি। উনি যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, উনি স্বার্থ চিন্তা করেছিলেন, তা তো উনি আগেই আপোষ করতে পারতেন। উনি যখন আপনার 111 গভর্নমেন্ট ছিল, ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল, করেছেন। যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয়, এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান, অবশ্যই ওটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, যারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, যারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, আমি খারাপ আইনের শাসন বলছি না, ভালো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তাদের জন্য এই গ্রন্থ দুটি অত্যন্ত মূল্যবান এবং পথ চলার দিশা যোগাবে বলে আমি মনে করি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার জিয়াউর রহমানের কোনো অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে দেবে না। বিএনপির কোনো নেতাকর্মীর অস্তিত্বও রাখতে চায় না সরকার। বেগম জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ওনাকে আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, ওনাকে কথা বলতে দেওয়া হয় না, ওনার শুধু দূরের কথা বলা। ওনার চিকিৎসা, যেখানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। যারা আজকে তাকে দেশ বিদেশে দিচ্ছে না, তারা ইতিহাসে অপরাধীর খাতে অপরাধী হবে এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইটি প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ রচিত। বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি এর বাংলা অনুবাদ। বেগম খালেদা জিয়ার প্রতি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।